সীমান্তে ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর হাতে বাংলাদেশিদের নির্যাতন ও হত্যার ঘটনা বাড়ছেই। গত 2 দিনে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে 2 যুবককে ধরে নিয়ে গিয়ে নির্যাতন এবং হত্যা করেছে বিএসএফ। এমন অবস্থায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারি সীমান্তে হাসিনুর ইসলাম নিজ জমিতে ঘাস কাটতে গেলে বিএসএফ খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। এরপর টেনে হিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে গিয়ে বন্দুকের বাট দিয়ে তার মুখমণ্ডল থেতলে দেয়। পরে ভারতের কুচবিহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিএসএফ এর নির্মমতার শিকার হাসিনুর। দীর্ঘ 36 ঘন্টা পর বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে পাটগ্রাম উপজেলার খারিজা জোংরা সীমান্তে হাসিনুরের কফিনবন্দি লাশ হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার দুপুরে আবারও বিএসএফ এর হাতে নির্যাতনের শিকার হন পাটগ্রামের বাউড়া ডাঙ্গাপাড়া সীমান্তের আজিজুল ইসলাম। পরিবারের দাবি, সীমান্তের কাছে নিজ জমিতে কাজ করতে গেলে তাকে জোর করে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে ওই যুবককে কাঁটাতারে বেঁধে নির্যাতন করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার ছেলে ঢাকাঢাকি ডাঙানাকি করে দিয়ে আমার ছেলে নিয়ে গেছি। উনি পিটি করিয়া আমার ছেলে ডাঙা মারা করে নিয়ে যা বিএসএফের হাতে দিছে। আমার স্বামী আমার শাশুড়ি কাটাই চলে যাচ্ছে, আইএনডিএর লোক আসি মারা ধরে গেছে। এর আগে চলতি বছরের শুরুতেই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে শূন্য রেখায় ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করে। সেই থেকেই সীমান্তবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 2 দিনের ব্যবধানে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে তাকে হত্যা করলো। তার একদিন পর আবার অপর এক বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়ে কাঁটাতারের বেড়ায় নির্যাতন করলো। ফলে সীমান্তবর্তী লোকজনের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা সীমান্তে যে ক্ষেত খামারে কাজ করতে যাবে সেটি যেতে ভয় পাচ্ছে। এদিকে সীমান্তে বিএসএফ এর একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্র নীতিকে দুষছেন সচেতন নাগরিক সহ জনপ্রতিনিধিরা। ওদের একটা নিরীহ ছেলে ওখানে গরুর জন্য ঘাস কাটতে গেছে, সেটা কিন্তু সীমান্তের এপারে। তাই সেখানে এসে বিএসএফ এভাবে করে ন্যাক্কারজনকভাবে মারলো, এটা তো খুবই মর্মান্তিক বিষয়। এটা সরকার একটা জোরালো ভূমিকা না নিলে তো সীমান্তবর্তী মানুষজনের মধ্যে আতঙ্ক যাবে না। তো এটা সরকারের উচিত এটা কার্যকরী একটা ব্যবস্থা নেওয়া। সীমান্ত হত্যা বন্ধে বর্তমান সরকারের জোরালো ভূমিকা নেওয়ার পাশাপাশি সীমান্ত হত্যা নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে নেওয়ারও দাবি বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।